আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদি ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগাল উলা বিকামালিহি কাসাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ইসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সামনে আসতেছে রমজান মাস। ওই মাসে আমরা যেন এক বছরের শ্রেষ্ঠ মাস একটি মাস রমজান মাস, 11 মাসের পরে রহমত নাজাত মাগফিরাত। এই মাসে যদি আমরা সুন্দর করে চলতে পারি, মানুষের সাথে ব্যবহার ভালো করতে পারি, আর কুরআন শরীফ তেলাওয়াত করি, ঠিক মতো যদি রোজা রাখি, এ উসিলা আমাদের 11 মাসের যে গুনাহ আছে এ সম্পূর্ণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব। এই একটা সুযোগ দিয়েছে। 11 মাসের শ্রেষ্ঠ মাস হচ্ছে আমাদের রমজান মাস। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, 11 মাসের শ্রেষ্ঠ মাস আমাদের রমজান মাস। এই মাসে যদি আমরা ঠিক মতো সুন্দর করে চলি, মানুষকে রাস্তাঘাটে দেখলে যদি সালাম দেই, আর কোনো চুরি চামারি কোনো মানুষের হক মারবো না, সঠিকভাবে চলতে যদি পারি, 11 মাসের যে গুনাহ তুমি করেছো ওই রমজান মাসে আল্লাহর কাছে তওবা প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের গুনাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কইছে 11 মাসের শ্রেষ্ঠ মাস আমাদের রমজান মাস, পবিত্র মাস। ওই মাসে সুন্দর করে চলবো। এই জন্য বলেছে রহমত নাজাত মাগফিরাত। এই 10 দিন হলো আপনার রহমত, আর 10 দিন হয়েছে আপনার মাগফিরাত, আর 10 দিন হয়েছে আপনার নাজাত। এই এক মাসে রমজান মাস, তারপর হবে পবিত্র ঈদুল ফিতর নামাজ। সুন্দর করে যদি আমরা চলতে পারি রে ভাই, এই দুনিয়াতে একদিন আসলাম রে ভাই। রঙিল কাপড় পয়রা যখন এই ঘরে তুমি বউয়ে ঢুকছো, একদিন তোমার এই ঘর থেকে সাদা কাপড় মার্টিন পরে তোমার একদিন কবরে যাইতে হবে। সেই চিন্তা ভাবনা করে চলবা। একুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরাও। আল্লাহর কাছে মনাজ দিয়ে প্রার্থনা করো, কান্না করো, করলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলা তোমাকে জীবনের গুনাহটা তোমাকে মাফ করে দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সামনে আমি একটা মসজিদের কালেকশন করছিলাম 3 বছর। আমি কালেকশন কিভাবে করেছি শুনেন মনোযোগ দিয়া শুনেন কিভাবে করেছি শুনেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একে বান্দা তোমার মসজিদ নির্মাণ কাজের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তার মনের বাসনা পূরণ করো। রাস্তাঘাটে আল্লাহ তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় নাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মা বাপরা দেন, আল্লাহর ঘরে দান করেন। আল্লাহর ঘরে যদি 5 টাকা 10 টাকা যায়, যত নিয়ত করে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতিরে তো আপনি আমার জীবনের সমস্ত গুনাহ হাতা মাফ করে দিবে। ও ভাই, কত টাকা কত ভাবে অপচয় করতেছেন। আল্লাহর ঘরে 5 টাকা 10 টাকা যে যত টাকা দিবেন, কাল হাসরের দিনে এই টাকা আপনার জমা হয়ে থাকবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা তোমার মসজিদ নির্মাণ কাজের জন্য 10 টাকা দিছে। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তার মনের বাসনা পূরণ করো। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় নাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যালো সো গাইস, আসসালামু আলাইকুম। জানি না আমার ওয়াজটি কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। আর এমন এমন সুন্দর ওয়াজ আপনাদের উপহার দিব। কারণ আমিও এক সময় মোল্লাপাড়া পড়েছি, সে আমার অভিজ্ঞতা আছে। এখন আমরা আর সামনের দিকে যাইতেছে না। আর বাংলা আনিস ইউটিউব চ্যানেলটি বলে আপনার চার্জ দিবেন, আমার আইডি পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।